আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ৩টা বই থাকে। মূলত A1 এ ৩টা বই, A2 এ 3টা বই, B1 এ 3টা বই, এভাবে ৩টা করে বই থাকে। আমরা আজকে A1 এর নেটসবুর্গ ৯ থেকে কোর্সবুক বই থেকে পড়া শুরু করব। আমরা জানি যে গোয়েতে ইনস্টিটিউটে এই বই থেকেই মূলত পড়ানো হয়। তো আজকে এই কোর্সবুক বইয়ের প্রথম অধ্যায় থেকে আমাদের বই পড়াটা শুরু করব। তো প্রথম অধ্যায়ে কি আছে একটু দেখে নিই। আর হ্যাঁ, এই বইটা যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের হয়রেন, লেজেন, শ্রাইবেন, স্প্রেশন এগুলা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায়ে এখান থেকে আমাদের পড়াটা মূলত শুরু হবে। এখানে কতগুলো ছবি দেওয়া আছে দেখেন। ছবির প্রত্যেকটা ছবির নিচে সেই ছবিটার নামও লেখা আছে। জার্মান ভাষায় এগুলাকে কি বলা হয় সেটা কিন্তু এখানে লেখা আছে। তো প্রথমে যে ছবিটা আছে ডাস হ্যান্ডটুক। ডাস হ্যান্ডটুক মানে হচ্ছে তোয়ালে। এই যেটা তোয়ালে ছবি দেখতে পাচ্ছি আমরা, ডাস হ্যান্ডটুক মানে হচ্ছে তোয়ালে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা ডাস, ডি, ডেয়া এই জিনিসগুলো যে পাবো, আমরা যেহেতু মাত্রই পড়া শুরু করলাম এগুলো এখন আমরা বুঝতে পারবো না, কারণ এটা হচ্ছে আর্টিকেল। আমাদের আর্টিকেলের ক্লাসটা এখনো হয় নাই। আর্টিকেলের ক্লাসটা করার পর আমরা এই জিনিসগুলো ভালো করে জানতে পারবো। তবে একটা কথা মনে রাখবেন, যখনই কোনো জার্মান ওয়ার্ড শিখবেন, নাউন শিখবেন, তখন অবশ্যই আর্টিকেল সহকারে শেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে ডাস হ্যান্ডটুক মানে হচ্ছে তোয়ালে। ডি ফ্লাশে মানে হচ্ছে বোতল। ডেয়া কফা, কফা মানে হচ্ছে এই লাগেজ। ডাস বুস্টেল, আর ডাস বুস্টেল মানে হচ্ছে যে সসেজ। এরপরে ডেয়া কিন্ডারগার্টেন মানে হচ্ছে যে কিন্ডারগার্টেন থাকে ওইটা। ডাস বুটার ব্রোড মানে হচ্ছে বাটার ব্রেড। ডেয়া ক্রাঙ্কে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা লোক হচ্ছে অসুস্থ। এই ক্রাঙ্কে মানে হচ্ছে সিক। ডেয়া ক্রাঙ্কে সিক। এরপরে কি আছে, ডি আউটোবান মানে হচ্ছে যে গাড়ি চলাচল করার যে রাস্তা সেটাকে বলা হয় ডি আউটোবান। এরপরে কি আছে, ডি নুডেন মানে হচ্ছে যে নুডলস বা পাস্তা যেটাই বলি আমরা। তো এই ছিল জার্মান ভাষায় এই ছবিগুলোকে কি বলা হয়। আমরা যদি বেতে খেয়াল করি, ভি হাইসেন সি ডি বোর্টের ইন ইয়ারে স্প্রাখে। হ্যাঁ, মানে এখানে মূলত বলছে যে এইখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোকে আপনার ভাষায় কি বলা হয়, আপনার ভাষায় হচ্ছে এগুলোকে কি বলা হয়। যেমন আমরা যেমন বাংলাভাষী মানুষ, তো এই এই যে ডি ফ্লাশে এটাকে বাংলা ভাষায় কি বলা হয়, বোতল বলি আমরা। তারপরে হচ্ছে যে ডাস হান্টুক, এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি। তো প্রত্যেকটা ছবিকে আমরা বাংলা ভাষায় কি বলি সেটা আমরা বলবো। এখানে যদি বাংলাভাষী ছাড়া অন্য কোনো দেশের মানুষ থাকে তাহলে তারা তাদের ভাষায় এই জিনিসগুলোকে কি বলে সেটা মূলত বলবে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ফ্লাশে হাইস্ট আউট স্প্যানিশ। হ্যাঁ, তারপরে লিখতে পারেন। সেই নাম্বারটা যদি পড়ি, kennen Sie andere deutsche Wörter, sammeln Sie und machen Sie eine Kurzplakat। আচ্ছা, এখানে বলছে যে আপনি কি অন্যান্য জার্মান শব্দ জানেন কিনা। হ্যাঁ, আপনি অন্যান্য জার্মান শব্দ জানেন কিনা সেটা হচ্ছে কালেক্ট করতে বলেছে, সংগ্রহ করতে বলেছে এবং একটা পোস্ট কার্ড তৈরি করতে বলেছে। এখানে কেনেন মানে হচ্ছে জানা, আর জার্মান মানে হচ্ছে সংগ্রহ করা যদি বাংলায় বলতে চাই। ওকে, এরপর আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে কি লেখা আছে, হ্যালো চুস। তো হ্যালো মানে তো আমরা জানি হ্যালো, চুস মানে হচ্ছে বাই। এখানে দেখেন একটা হয়রানের চিহ্ন দেওয়া আছে, মানে একটা হয়রান আছে। এই যে কনভারসেশন গুলো এখানে আছে সেটা হয়রানটার মধ্যে বলবে, সেই হয়রানটা শুনে আমাদেরকে এগুলো আবার পড়তে হবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে হয়রানটা শোনাতে পারবো না, আমরা হচ্ছে পড়ে নিই। এখানে কি বলেছে, হ্যালো wer bist du, হ্যালো কে তুমি, হরেন জি উন লেজেন জি, এই হরেনটা শুনুন এবং কি পড়ুন। উই হাইসেন ডি, বি হাইসেন ডি প্রেজনেন। ঠিক আছে, এখন আমরা যদি এটা একটু বলি, প্রথমে দেখেন দুইটা মানুষ তারা হচ্ছে পরিচিত হয়। তারা দুইটা মানুষ পরিচিত হবার পর সাদা জামা পরে একজন আসে, তিনি এসে আবার নতুন করে পরিচিত হন এই লোকটার সাথে, মানে এই মেয়েটার পরিচিত উনি। এরপর দুইজনে হচ্ছে মোলাকাত করে। এরপর এই সাদা মহিলাটা আবার বিদায় নেয়। তো এটা তো আমি আপনাদেরকে একটু শর্টকাট করে বললাম। এখান থেকে যদি আমরা একটু পড়ি, হ্যালো নিনা। হ্যাঁ, এই মহিলাটা বলতেছে, লোকটা বলতেছে যে হ্যালো নিনা। তারপরে নিনা বলল হ্যালো নিকলাস, উই গেটস। তো নিকলাস অ্যান্সার দিল ডাঙ্কে, sehr gut und dir?
মানে সে নিকলাস বলতেছে যে ধন্যবাদ, সে গুড, ভালো, উন্দিয়া। তারপরে সে রিপ্লাই দিছে যে গানস গুড, ডাঙ্কে। ঠিক আছে, এরপর তাদের কনভারসেশনটা শেষ হবার পর এই মহিলাটা আসার পর মহিলাটা নিনাকে বলতেছে যে হ্যালো নিনা। নিনা বলল হ্যালো ইউলিয়া। তার মানে আমরা কি বুঝলাম, এই সাদা জামা পরা মেয়েটা হচ্ছে ইউলিয়া। জিজ্ঞেস করলো ভি গেট ইস ডিয়া, তুমি কেমন আছো? সে বললো ডাঙ্কে। ডাঙ্কে গুড। উন্ডিয়া? সে বললো যে ধন্যবাদ, ভালো, এবং তুমি? সে উত্তর দিল আও গুড, আমিও ভালো, ডাঙ্কে। ঠিক আছে, তাহলে এই দুইজন মহিলার কনভারসেশনটা শেষ। এই যে তাদের দুইজনের কনভারসেশনটা শেষ হলো, তারা একটু মোলাকাত টোলাকাত করলো। এরপরে সাদা জামা পরা মহিলাটা এই লোকটার সাথে পরিচিত হবে। সে বলল হ্যালো ইশ বিন ইউলিয়া উন্ডু। তখন লোকটা আবার সে বলল ভিয়া বিস্ট ডু, তুমি কে? লোকটা বলল ইশ হাইসে নিকলাস, আমি হচ্ছি নিকলাস। তখন এই ইউলিয়া সেই নিকলাসের কথাটা বুঝতে না পেরে সে আবার জিজ্ঞেস করতেছে যে এনশলিগং, সরি, ভি হাইস্ট ডু, তুমি কে? নিকলাস হচ্ছে আবার উত্তর দিয়েছে নিকলাস। হ্যাঁ, তার নামটা সে আবার বলেছে। তো পরিচয় পর্ব শেষ হলো, এবার হচ্ছে বিদায় নেবার পালা। এই মহিলাটা হচ্ছে এবার বিদায় নিবে। সে কি বলতেছে যে চুস, সে বলছে যে মহিলাটা বলতেছে যে চুস বাই, তারাও বলছে যে চুস ইউলিয়া, বেসবাল্ড, চাও। ঠিক আছে, তো চাও মানে আমরা জানি বাই, চুস মানে বাই, বেসবাল্ড মানে আমরা জানি যে আবার দেখা হবে বলি না, সেরকম সিউ সুন। ওকে, তো এটা তো ছিল তাদের কনভারসেশন। এরপরে কি আছে এখানে বে নাম্বারে হ্যালো উনচুস স্পিলেন জি সিচুয়েশন। এখানে মূলত একটা গেম খেলা হচ্ছে, গেমের মতো খেলা হচ্ছে। দেখেন আমরা উপরে যে কনভারসেশনগুলো পড়েছি সেম কথাবার্তাগুলো দিয়ে কিন্তু এখানে একটা গেম খেলা হচ্ছে যে হ্যালো বিয়া বিস্ট ডু, বিয়া হাইস্ট ডু। সে আবার উত্তর দিয়েছি হাইসের ড্যাশ, ইস বিন ড্যাশ, বিগেটস ডি। আমার এইগুলো আপনারা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। সে নাম্বারে কি বলছে কেনেন জি ডয়েসে নামেন ওডা বেখানতে ডয়েসে পেজোনেন জামিন যাচ্ছে। এইটা হচ্ছে একটা ইয়ার মতো কনভারসেশন। আপনি হচ্ছে এই যে ইউহান্না সে বলবে, আর রবিন শুলস সেও হচ্ছে বলবে। তো দুইজন মিলে হচ্ছে এই কনভারসেশনগুলো বা এক্সপ্রেশনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, এরপর নেক্সট পেজে যাব আমরা। তো নেক্সট পেজে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও একটা হয়রান দেওয়া আছে। গুটেন টাগ আউফ বিডাজেন, গুটেন টাগ গুটে আউফ বিডাজেন মানে তোমরা সবাই জানি। তো এখন এইখানে মানে এই পেজে যে আমরা একটা কনভারসেশন দেখেছিলাম সেম একটা কনভারসেশন মানে একটু অন্যরকম এখানেও দেওয়া আছে। কি বলেছে এখানে, গুটেন টাগ ভি হাইসেন জি হগেন জি und lesen Sie wie heißen die Personen। হ্যাঁ, এখানে চারটা ওয়ার্ড দেওয়া আছে দেখেন, গুটেন মর্গেন গুড মর্নিং, গুটেন টাগ গুড ডে, গুটেন আবেন্ড গুড ইভিনিং, গুটেন নাট গুড নাইট। আমরা অলরেডি জানি। তো এখানে প্রথমে দেখেন সেম আগেরটার মতোই দুইজন লোকের পরিচয় হয়, তারপরে আরেকজন এসে যোগ হয়, এরপর হচ্ছে আবার বিদায়ের পালা হয়। কি বলেছে, গুডেন মর্গেন, গুড মর্নিং, মাই নামে ইস্ট নিনা ভিবার, আমার নাম হচ্ছে নিনা ভিবার। এই মহিলাটা বলেছে। তারপরে লোকটা বলছে যে গুডেন মর্গেন, গুড মর্নিং ফ্রাউ ভিবার, ইস হাইসে অলিভা হানজেন, আমি হচ্ছি অলিভা হানজেন। তো তাদের পরিচয় হলো। এরপর এই আরেকটা মহিলা এসে নতুন যোগ হবে। সে এসে কি বলছে যে গুটেন টাগ ফ্রাউ কোবালস্কি। কোবালস্কি বললো যে গুটেন টাগ ফ্রাউ ভিবা, ভি গেট ইস ইনেন। ভি গেট ইস ইনেন, আপনি কেমন আছেন? সে বললো ডাঙ্কে গুড, উন্ড ইনেন? বললো আও গুড, ডাঙ্কে। তো তাদের পরিচয় হলো। এরপর এই লোকটার সাথে এই মহিলাটার পরিচয় হবার পালা। হ্যাঁ, তো সে কি বলছে, হ্যালো ফ্রাউ বিবা। ফ্রাউ বিবা বললো হ্যালো হেয়া হানজেন। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমরা ফ্রাউ বিবা বলছি, হেয়া বলছি, এই ফ্রাউটা মূলত কি, আমরা যেমন বাংলাদেশে যখন কোনো মহিলাকে সম্বোধন করি জনাবা বলি, তেমন তারা জার্মানরা যখন কোনো মহিলাকে সম্বোধন করে তখন তারা ফ্রাউ বলে। আর আমরা বাংলাদেশের যেমন পুরুষদেরকে জনাব বলি বা হচ্ছে সাহেব বলি, তেমন ভাবে তারা হচ্ছে পুরুষদেরকে সম্বোধন করে হেয়া বলে। হেয়া হানজেন আছে এখানে দেখেন। ওকে, এরপর বললো ডাজ ইস ফ্রাউ কোবালস্কি, দিস ইজ ফ্রাউ কোবালস্কি। তারপরে বললো গুটেন টাগ ফ্রাউ কোবালস্কি, মাই নামে ইস অলিভা হানজেন। সে তার নামটা বললো যে আমার নাম হচ্ছে অলিভা হানজেন। তো এই যে ফ্রাউ কোবালস্কি, তিনি হচ্ছে হানজেনের নামটা বুঝতে পারেনি। সে আবার বললো গুটেন টাগ এন্ড সল্ডিগং ভি হাইসেন জি।
সরি, উই হাইসেন জি, আপনার নাম কি? তো অলিভা হানজেন তার নামটা আবার বললো যে অলিভা হানজেন। তো পরিচয় পর্ব শেষ হয়ে গেল, এবার বিদায়ের পালা। বললো যে আউফ বিডাজেন। হ্যাঁ, আবার দেখা হবে এরকম বলছে। হেয়া হানজেন, চোস ফ্রাউ ভিবা, আউফ বিডাজেন ফ্রাউ খোবালস্কি, আউফ বিডাজেন। তো এই তো ছিল কনভারসেশন। তো এই কনভারসেশনগুলোর মধ্যে পার্থক্যটা মূলত কি? আমরা যদি আগের কনভারসেশনটা খেয়াল করি, এইখানে দেখবেন যে ইনফর্মাল ওয়েতে সব কথাবার্তাগুলো কিন্তু হয়েছে, যে বি গেটস, উন্ডিয়া, এগুলো কিন্তু সব কিছু ইনফর্মাল ওয়েতে কথাবার্তাগুলো হয়েছে। আর আমরা যদি এইখানের যে কনভারসেশনটা আছে সেটা যদি একটু খেয়াল করি, সবগুলোই কিন্তু ফর্মাল ওয়েতে হয়েছে। ঠিক আছে, পার্থক্য শুধু এইটুকু, এখানে ফর্মাল ওয়েতে কনভারসেশনটা হয়েছে আর ওইখানে হচ্ছে ইনফর্মাল ওয়েতে কনভারসেশনটা হয়েছে। ওকে, তারপর কি আছে? গুটেন টাগ, auf Wiedersehen, spielen Sie die Situation। এখানে একটা গেমের মতো আছে, মূলত সেম আমরা জিনিসগুলো মাত্র পড়ে এসেছি। গুটেন টাগ, মাই নাম ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, বি হাইসেন জি, বি গেট এ সিং, এগুলো দেখে নেবেন। ভার্বেন ওন পার্সোনাল প্রোনোমেন, এখানে দেখেন হাইসেন একটা ভার্ব দেওয়া আছে, জাইন ভার্ব দেওয়া আছে। তো আমরা রেগুলার ভার্ব কনজুগেটটা কিন্তু পারি, জাইন ভার্বের কনজুগেটও কিন্তু পারি, যে ইসের সাথে ইস হাইসে, ডু এর সাথে ডু হাইস্ট, জির সাথে জি হাইসেন, জাইন ভার্বে ইসের সাথে ইস বিন, ডু এর সাথে ভিস্ট, জি এর সাথে জিন্ট। এগুলো আমরা যে জাইন ভার্ব হাবেন ভার্বের ক্লাস করেছিলাম, প্লাস হচ্ছে রেগুলার ভার্বের কনজুগেশনের যে ক্লাস করেছিলাম, সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা নিচের স্লাইডটা দেখি কি লিখেছে এখানে। ডু উন্ড জি, ইনফর্মাল ডু প্লাস ফরনামে, এখানে কি লিখেছে? ফর্মাল জি প্লাস ফরনামে প্লাস নাকনামে। এই জিনিসটা আমি একটু বলি। ফরনামে কি আমরা জানি যে ফার্স্ট নেম, আর নাক নামে হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, তো এইটা দ্বারা কি বুঝিয়েছে? ধরেন আপনাকে কেউ ইনফর্মাল ওয়েতে কোনো, মানে আপনার নামটা হচ্ছে, আপনাকে কেউ ইনফর্মাল ওয়েতে জিজ্ঞেস করলো, তখন আপনার তো ফর্মাল ওয়েতে অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, বা হচ্ছে আপনাকে হচ্ছে আপনার পুরো নামটা বলার কোনো দরকার নেই। আপনাকে ইনফর্মাল ওয়েতে কোশ্চেন করেছে, আপনিও ইনফর্মাল ওয়েতে অ্যান্সার দিবেন। কেউ যদি আপনাকে ফর্মাল ওয়েতে কোশ্চেন করে, তখন আপনি ফর্মাল ওয়েতে অ্যান্সার দিবেন। সেম জিনিসটা এখানে দেখেন, এখানে কি বলেছে? উই হাইস্ট ডু, তোমার নাম কি? তাহলে তোমার নাম কি যেহেতু বলেছে, অবশ্যই ইনফর্মাল ওয়েতে জিজ্ঞেস করেছে, আপনিও ইনফর্মাল ওয়েতে অ্যান্সার দিবেন। কি লিখবেন? ইস হাইসে নিনা, আমি নিনা। তো এই নিনার নাম কি শুধু নিনা ছিল? অবশ্যই না, এখানে নিনা ভেবার ছিল, কিন্তু সে তার পুরো নামটা বলে নাই, তাকে হচ্ছে ইনফর্মাল ওয়েতে জিজ্ঞেস করছে, সেও হচ্ছে ইনফর্মাল ওয়েতেই অ্যান্সার দিয়েছে। বললো বেয়া বিস্ট ডু, তুমি কে? সে ইনফর্মাল ওয়েতে অ্যান্সার দিয়েছে, ইস বিন নিনা, আমি নিনা, তার পুরো নামটা কিন্তু বলেনি। তো যখন ইনফর্মাল ওয়েতে বলবেন, তখন ফর নামেশ মানে হচ্ছে শুধু ফার্স্ট নেমটা বলবেন। এইবার আমরা এইখানে আসি, যখন আপনাকে কেউ ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করবে, যেমন ভি হাইসেন জি, আপনার নাম কি? তখন আপনি আপনার পুরো নামটা বলতে পারেন, মাই নামে ইস্ট নিনা ভেবার। ভি ইস্ট ইয়ার নামে, সে বলেছে ইস হাইসেন নিনা ভেবার। দেখেন, খেয়াল করেন, এইখানে সে তার পুরো নামটা বলে না, এখানে কিন্তু সে তার পুরো নামটা বলেছে, কারণ তাকে এখানে ফর্মাল ওয়েতে কোশ্চেনগুলো করা হয়েছে। সে ফর্ম নামে প্লাস নাক নামে দুইটা নামই কিন্তু সে সংযুক্ত করে দিয়েছে, নিনা ভেবার। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব। এখানে কি আছে একটু দেখি। বহিয়া কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? এখানে একটা হয়রান দেওয়া আছে, লেজেন জি উন হয়রান জি ওডনেন জি জি আনবোটেড সু। ওকে, এখানে আমরা যদি একটু খেয়াল করি, একটা ইমেল দেওয়া আছে, এটা না দেখি। দেখেন 1 2 3 তিনটা কোশ্চেন আছে, এবিসি তিনটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই পাশে আছে। তো উল্টাপাল্টা করে দেওয়া আছে, আমরা একটু মিলিয়ে নিব। প্রথমটা কি আছে? বহিয়া কমেন জি ফ্রাউ লাং। লাং হচ্ছে মহিলাটার নাম, মানে বহিয়া কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন ফ্রাউ লাং। সে এখানে কোন উত্তরটা হতে পারে? অবশ্যই বে নাম্বারের উত্তরটা হবে, এক নাম্বারেরটা, যে ইস কমে আউস ইস কমে আউস ডয়েশল্যান্ড, আমি ডয়েশল্যান্ড থেকে এসেছি। এরপর 2 নাম্বারটা কি আছে? ওয়েলসে স্প্রাকেন স্প্রেশন জি, আপনি হচ্ছে কোন ভাষায় কথা বলেন? তখন আপনি বলতে পারেন যে 1 নম্বরের উত্তর হবে এটা, ich spreche Spanish, English und Deutsch, আমি হচ্ছে কি স্প্যানিশ ভাষা, ইংলিশ ভাষা এবং ডয়েচ ভাষায় কথা বলি। এরপর কি আছে? 3 নম্বরেটা কি আছে? যে wo wohnen Sie, আপনি কোথায় বাস করেন? আপনি কোথায় বাস করেন এটা বলবেন, ich wohne in Frankfurt, আমি হচ্ছে ফ্রাঙ্কফুর্টে বসবাস করি। তো 3টা উত্তরই আমরা পেয়ে গেলাম। এরপর পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডটা দেখার আগে এখানে একটা জিনিস দেখি, ডাব্লিউ ফ্রাগেন দিয়ে কোশ্চেন আছে, যে বি হাইস্ট ডু, বি হাইস্ট ডু,
মানে হচ্ছে তোমার নাম কি? শাইসি ইয়ান, আমার নাম হচ্ছে ইয়ান। wo wohnst du, তুমি কোথায় বাস করো? in wohne in Zürich, আমি সুরিশে বসবাস করি। woher kommen Sie, তুমি কোথা থেকে এসেছো? ich komme aus Frankfurt, আমি ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছি। তো এই ডাব্লিউ ফ্রাগেনটা কিন্তু আপনাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। অবশ্যই ডাব্লিউ ফ্রাগেন দিয়ে কোশ্চেনগুলো আপনাদের কাছে পরিচিতই মনে হবে, দিস ফস্টেলেনও এগুলো পড়ানো হয়েছে। এখানে কি বলেছে দেখেন, wie heißt du, ich heiße Ian, woher kommst du, aus Frankfurt, und wo wohnst du, in Zürich। এটা যে আমরা যে কনভারসেশনগুলো পড়েছি সেটাই। আমরা এইখানে গুড গেজারটা যদি একটু দেখি, Verben und Personal Pronomen, এখানে দেখেন ভোনেনবার্ব, খয়নেনবার্ব বা খনেনবার্ব আর খমেনবার্ব আর হচ্ছে জাইনবার্ব দেওয়া আছে। তো ইসের সাথে কনজুগেট কি হবে, ডু এর সাথে কনজুগেট কি হবে, ইয়ার জিএস এর সাথে কি হবে, জি এর সাথে কি হবে, এই কনজুগেটগুলো কিন্তু অলরেডি আমরা জানি। ঠিক আছে, তো এইখানে আমরা সেই নাম্বারটা দেখি কি বলেছে, lesen Sie und erzählen Sie die Verben। ঠিক আছে, দেখি কি বলছে, das ist Frau Lang, this is Frau Lang, sie kommt aus Deutschland। Frau Lang হচ্ছে ডয়েচল্যান্ড থেকে এসেছে, জার্মানি থেকে এসেছে। তো এখানে kommt কেন হলো, কারণ হচ্ছে এই লাং কি থার্ড পারসন সিঙ্গুলার না, তিনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। মানে যে আমরা ইয়ারজিএস এর সাথে কমেন ভার্বের ইএনটা উঠে গিয়ে কমট হবে পড়েছিলাম না, কমট কি হবে। ঠিক আছে, আর এই যেহেতু এটা মহিলা, তাহলে এয়ার জি এস এর মধ্যে এই জিটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে, এই জিটা কিন্তু মহিলা যে জি সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আমরা এই জিটা যদি প্রথমে আসে যদি কনফিউজড হয়ে যায় এখানে কোন জিটা বোঝানো হচ্ছে, আমরা কিন্তু ফার্স্ট যেই সেন্টেন্সটা থাকবে সেটা খেয়াল করব, লাস্ট সেন্টেন্স এই সেন্টেন্সগুলোও কিন্তু খেয়াল করব। তো সে তো বললো das ist Frau Lang, sie kommt aus Deutschland, এবার কি sie dash in Frankfurt, তাহলে এটা কি হতে পারে, সে ফ্রাঙ্কফুর্টে বসবাস করে, sie wohnt in Frankfurt, তাহলে ইয়ারজিএস এর সাথে বা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি wohnt হয় না, এখানে wohnt হবে। ওকে, তারপরে ইয়ানের এখানে আমরা চলে আসি, তো ইয়ান যে লোকটা তিনিও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে ইয়ান ড্যাশ আউস ফ্রাঙ্কফুর্ট, ইয়ান হচ্ছে ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছে, তাহলে এখানে কি হবে, ইয়ান কমট আউস ফ্রাঙ্কফুর্ট। এরপর ইয়ার দেশ ইন সুরিশ, মানে ইয়ান কোথায় বসবাস করে, সে কোথায় বাস করে, সে সুরিশে বসবাস করে, তাহলে এখানে কি হবে, ইয়ার বোন্ট ইন সুরিশ। আমরা এখানে বোন্ট কমট এগুলা কেন দিচ্ছি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লাস হচ্ছে আমরা এভাবেও যদি বুঝতে না পারি তাহলে কি যে ইয়ার আছে জি আছে এগুলো দেখে কিন্তু কনজুগেটটা বুঝে ফেলতে পারি। ওকে, এটা তো গেল। এরপর আমরা পরের স্লাইডটা দেখি, ফোন আতে কি বলেছে, und sie এবং আপনি machen Sie zwei Interviews wie in Verbe formal und informal notieren Sie। ওকে, এখানে কিভাবে অ্যান্সার করতে পারেন, এখানে অলরেডি দেওয়া আছে যে গুটেন টাগ বি হাইসেন জি। আমরা এতক্ষণ যে পড়লাম কোশ্চেন কিভাবে করতে হয় এইগুলাই মূলত এখানে দেওয়া। দেখেন আপনি নামে দিয়ে কি কোশ্চেন করতে পারেন, বোহেয়া দিয়ে কি কোশ্চেন করতে পারেন, বো দিয়ে কি কোশ্চেন করতে পারেন, আমরা দিস পোস্টেলে এগুলো পড়েছি। আর যখন স্পেশাল এক্সাম দিতে যাবো A1 এর, প্রথমে কিন্তু এই জিনিসগুলোই ধরবে, এরকম ছোট ছোট দেওয়া থাকবে, আপনাকে ফুল বলতে হবে। এখানে কি বলেছে, ফর্মাল আর হচ্ছে ইনফর্মাল দুইটা ওয়েই বলতে বলেছে। তো আপনাদের নাম কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটা ফর্মাল এবং ইনফর্মাল দুইটা ওয়েই কিন্তু আমি শিখিয়েছি। এরপর কি বহিয়া কোথা থেকে এসেছেন সেটা কিভাবে ফর্মালে জিজ্ঞেস করতে হয়, ইনফর্মালে জিজ্ঞেস করতে আমি কিন্তু সেটা শিখিয়েছি। এখানে দুইটা ড্যাশ দেওয়া আছে, দুইটা, একটার মধ্যে ফর্মাল লিখবেন, একটার মধ্যে ইনফর্মাল লিখবেন, বো দিয়ে কি কোশ্চেন ছিল সেইগুলো লিখবেন। ওকে, তারপরে আমরা বে নাম্বারের স্লাইডে চলে যাই। wer ist das, wer ist das, stellen Sie einen Partner, eine Partnerin vor, die andere raten den Namen। এইটাও দেখেন মানে এই যে একটা উত্তরটা দেওয়া আছে যে জি kommt aus ভেলেনিকা, আচ্ছা এটা আমি একটু ভুল বলেছি, সরি, এটা ভ্যালেনিকা হবে না, ভ্যালেন্সিয়া হবে। তারপরে জি ভোন্টিন, তিনি কোথায় বাস করেন। এরপরে ডাজ ইস্ট আনা ক্রিস্টিয়ানা। তো কারো সম্পর্কে আপনি যখন আপনার পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করবেন তখন হচ্ছে মূলত এইভাবে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এটা প্রেজেন্ট পার্ট এটা। ওকে, নেক্সট স্লাইডে চলে গেলাম। এখানে কি দেওয়া আছে, সাইলেন অন বুকস্টাবেন। সাইলেন মানে তো আমরা জানি সংখ্যা, আর বুকস্টাবেন মানে হচ্ছে কি যে অক্ষর, মানে অক্ষর ধরেন একটা মানে অক্ষরগুলি পড়ে পড়ে বলা, যেমন আমি আমার নামটা এস উ সে হা ই এইভাবে বললাম। ঠিক আছে, দেওয়াও আছে যে এখানে সাইলেন্ট লেজেন্ড এমনি দেওয়া আছে, স্পেশাল যেভাবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন।
তো এইখানে কি দেখতে পাচ্ছি, পরিচিত জিনিসগুলো দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু অলরেডি সালেনের ক্লাসটা করে ফেলেছি। ঠিক আছে, সালেনের ক্লাসটা অলরেডি করে ফেলেছি, তাও আমরা একটু দেখে নিই। জার্মান ভাষায় জিরোকে কি বলা হয়, একটা কি বিশ এখানে দেওয়া আছে, আমি পড়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, এরপরে স্লাইডে কি আছে, বে নাম্বারে কি বলেছে, হগেন জি নটিগেন জি ডি হান্ডিনোমা। আচ্ছা, এখানে একটা হরেন দেওয়া আছে, দুইটা ড্যাশ দেওয়া আছে, দেখেন দুইটা ড্যাশ এখানে দেওয়া আছে, আর একটা হরেন দেওয়া আছে। আমি হরেনটা যেহেতু আপনাদের শোনাতে পারছি না, দুঃখিত। এখানে মূলত হরেনটাতে দুইটা ফোন নাম্বার বলবে, সেই ফোন নাম্বারটা আপনি খাতায় লিখবেন, যে আপনি আসলে হরেনটা শুনে, এই যে লিসেনটা সেটা আপনি শুনে বুঝতে পেরেছেন কিনা যে কোন কোন নাম্বারগুলো মূলত বলেছে। আমি যদি একটু অ্যান্সারগুলো বলে দিই, প্রথম যে নাম্বারটা বলবে সেটা বলবে হচ্ছে আপনার 0, 1, 5, 9, 8, 2, 3, 4, 6, 0, 7। আনসার শিটটাও দেখে নিতে পারেন। আর এখানে যে ফোন নাম্বারটা বলবে 0, 1, 5, 7, 8, 3, 1, 6, 9, 2, 4। ঠিক আছে, এরপর কি বলেছে, ফ্রাগেন সি ইয়ারেন ফার্টনার ইয়ারে ফার্টনেগিং নাক দেয়া টেলিফোন নামা নটিগেন্সি। এটা দ্বারা মূলত কি বুঝিয়েছে, কি এখানে কোশ্চেন আছে দেখেন, ভি ইস্ট ডাইনে টেলিফোন নামা, মানে আপনার টেলিফোন নাম্বারটা কি, ধরেন আপনি কারোর সাথে প্র্যাকটিস করছেন জার্মান ল্যাঙ্গুয়েজ, তার সাথে আপনি আপনার টেলিফোন নাম্বার কি, তারপরে এখানে কি আছে যে ভি ইস্ট ডাইনে হান্ডিনোমা, আপনার সেলফোন নাম্বার কি প্র্যাকটিস করলেন। এখানে দেখেন এভাবে বলতে পারেন যে 0, 8, আপনার নাম্বারটা যেরকম ভাবে থাকবে সেরকম ভাবে আপনি বলতে পারেন। যেমন এখানে আপনার যে নাম্বার 01711247, এভাবে যে নাম্বারগুলো আমাদের থাকে না, সেই আপনার নিজেদের নাম্বারগুলো জার্মান ভাষায় বলার চেষ্টা করবেন। যদি আপনার নাম্বার, আমি একটা আন্দাজি নাম্বার বললাম যে 0, 1, তারপরে কি 5, 8, মানে আপনাদের নিজেদের নাম্বারগুলো মূলত বলবেন। ওকে, এরপরে জিবেনাতে কি বলেছে, ডাস আলফাবেট হগেন জি সোয়েস্ট অন লেজেন জি ডান লাউড মিট। এই যে হরেনটা আছে সেটা খুব লাউড দিয়ে শুনতে বলেছে, এবং প্রথমে শুনতে বলেছে তারপরে পড়তে বলেছে। তো এই অ্যালফাবেটগুলোর সাথে কি আমরা অলরেডি পরিচিত না, আমরা এই অ্যালফাবেটগুলো পড়েই তো এই পর্যন্ত এসেছি, তাই না? কি আছে এখানে, আমরা তাও একটু পড়ে নিই। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, উ, এর, এস, টে, উ, ভে, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট, umlaut ও umlaut ও umlaut আর অ্যাসিড। ঠিক আছে, এরপরে স্লাইডে কি বলেছে, হয়রেন জি ডাস গেসপ্রেক নোটিগেন জি ডি ইমেল অ্যাড্রেসিং। ঠিক আছে, মানে এইখানে একটা হরেন প্লে করা হবে, সেই হরেনটার মধ্যে একটা ইমেল অ্যাড্রেস বলবে, সেটা এখানে নোট করতে বলেছে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো কি সেটা কিন্তু শিখতে পারেন জার্মান ভাষায় বলে। তার আগে আমরা একটু এইখানে এই জিনিসটা দেখে নিব, এই যে মান স্ক্রাইপ্ট, মান জাক্ট। আমরা যখন জিমেল বা ইমেল বলি তখন অ্যাট দ্য রোট অফ বলি না, এই অ্যাট দ্য রোট অফটাকে জার্মান ভাষায় বলা হয় অ্যাট অ্যাট অ্যাট। ঠিক আছে, আর আমরা যে পুল স্টপ বলি না, সেই পুল স্টপটাকে জার্মান ভাষায় বলা হয় পুঙ্কট পুঙ্কট। এরপর এই যে একটা ছোট্ট টান, এটাকে জার্মান ভাষায় বলা হয় মিনুস মিনুস মিনুস। আর এই যে ছোট টানের থেকে একটু বড় টান, এটাকে বলা হয় উনঠারিশ উনঠারিশ। এখন আপনাদের এই দেখেন একটা ইমেল অ্যাড্রেস, পুরোটা দেওয়া নেই, হরেনে বলার পর পুরোটা ফিল আপ করতে হতো, আমি হরেনটা শোনাতে পারছি না। রুবেন মিনুস, এই ছোট যে দাগটা এটাকে কি বলা হয়, এই যে মিনুস বলা হয়। এখানে কি হবে, রুবেন মিনুস গনসালেস অ্যাট, এরপরে যে হরেনে যা বলবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। আপনাদের কাজ হচ্ছে, আপনাদের একটা বাড়ি কাজ হচ্ছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজে লিখে করতে পারেন। আচ্ছা, অ্যাট দ্য রোটের পর অ্যাটের পর স্বাভাবিকভাবে জিমেইল লেখা থাকে, জিমেইল, তারপরে পুঙ্কট খম পুঙ্কট, এভাবে। এখানে একটা জিনিস আছে দেখেন, গুড গেজাক্ট wie bitte Entschuldigung noch einmal bitte der Feste ist nicht bitte ein bisschen langsamer। হ্যাঁ,
তো এইটা এখানে মূলত কি বলেছে যে বুঝতে পারে না, একটু ধীরে সুস্থে বলতে বলেছে আর কি। লাংজাম মানে হচ্ছে ধীরে 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 বলা, অল্প অল্প করে বলতে বলেছে বিশেন। এরপর এরপর হচ্ছে আমরা এইটা একটু দেখি, ভি হাইস্ট ডু, সে তার নাম বললো অ্যালেক্সিস ভার্বোস und wie ist deine ইমেল অ্যাড্রেসে, মানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা জিজ্ঞেস করছে, সে তার ইমেল অ্যাড্রেসটা বলল। তারপর কি বলেছে, বিটে অনুগ্রহ করে kannst du das buchstabieren, মানে হচ্ছে এই যে তার ইমেল অ্যাড্রেসটা তো সে বলল, সে মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে wie ist deine ইমেল অ্যাড্রেসে, সে তার ইমেল অ্যাড্রেসটা বলার পর তাকে আবার বলা হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা যেন বানান করে বলে। যেমন হচ্ছে যে সরাসরি আলেক্সিস না বলে যেন বলে ALEXIS এইভাবে যেন বলে। তো সে তারপরে এইভাবেই বলেছে ALE, পুরোটা দেওয়া নাই, ঠিক আছে। তো ইমেলটা কিভাবে আমরা বলবো সেটাও শিখে নিলাম। এর পরের স্লাইডে যদি আমরা চলে যাই, এখানে কি আছে, ল্যান্ডার und Sprachen, দেশ এবং স্প্রেশন, স্প্রাখেন ভাষা। এখানে দেখেন তিনজনের ছবি আছে আর এইখানে তিনজনের ছবি আছে। একজনের ইনফরমেশন যদি আমরা একটু পড়ি, অলিভিয়া মিলার kommt aus den USA, মানে হচ্ছে তিনি হচ্ছে ইউএসএ থেকে এসেছে। জি wohnt in সান ফ্রান্সিসকো, তিনি হচ্ছে সান ফ্রান্সিসকোতে বসবাস করেন। জি spricht English und Deutsch, তিনি হচ্ছে ইংলিশ এবং ডয়েচ ভাষায় কথা বলেন। জি lernt Spanish, সে হচ্ছে স্প্যানিশ ভাষা শিখছে। তো সেম ভাবে সবার এখানে ইনফরমেশন দেওয়া আছে যে গেব্রিয়েল জান্টোস kommt aus ব্রাজিলিয়ান, সে ব্রাজিল থেকে এসেছে। তারপর ইয়ার wohnt in Deutschland in Cologne, তিনি জার্মানির কোলনে বসবাস করে। ইয়ার spricht Portugiesisch Deutsch und English, সে হচ্ছে পর্তুগিজ ভাষায় এবং ডয়েচ ভাষায় কথা বলে। আর সে কোনো ভাষা শেখে না এখানে, তাই দেওয়া নাই। সেম ভাবে তার ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদের বাড়ি কাজ, হচ্ছে এই 6 জনের ইনফরমেশন গুলো আপনারা পড়বেন। এরপর এইখানে যদি খেয়াল করেন, kommt aus কোথা থেকে এসেছে, wohnt in কোথায় বাস করে, spricht কোন ভাষায় কথা বলে, আর lernt কোন ভাষা শিখছে। হ্যাঁ, এগুলা বসাতে বলেছে। প্রত্যেকটা মানুষের ইনফরমেশন গুলো পড়ে, যে অলিভিয়া মিলারেরটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সে কোথা থেকে এসেছে, কোথায় বাস করে, কি ভাষায় কথা বলে, কি ভাষা শিখছে লিখে ফেলেছি। তো এই যে গ্যাব্রিয়েলটাও আমরা লিখেছি, সে হচ্ছে কি ব্রাজিল থেকে এসেছে, তারপরে হচ্ছে কোলনে বসবাস করে, পর্তুগিজ ভাষা, ডয়েচ ভাষার, ইংলিশ ভাষায় তিনি কথা বলেন, কিন্তু তিনি কোনো ভাষা শিখেন না, তাই এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো সেম ভাবে এই বাকি যে 4 জন মানুষ, তাদের ইনফরমেশন গুলো আপনারা একটু পড়বেন। তারা হচ্ছে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, কোন ভাষায় কথা বলে এবং কি শিখছে, কোন ভাষা শিখছে, এগুলা কিন্তু বসে আমাকে বাড়ি কাজটা দ্রুত দিবেন। ওকে, পরের স্লাইডে আমরা চলে যাই। এখানে কি বলেছে, এরসালেন জি ল্যান্ড ওডা স্প্রাখে। হ্যাঁ, মানে এখানে দেখেন স্প্রাখে মানে হচ্ছে ভাষা এবং বিভিন্ন দেশের নাম দেওয়া আছে। কোন দেশে কোন ভাষায় কথা বলে, বা একটা ভাষার নাম দেওয়া থাকবে, সেই ভাষাটা কোন দেশে বলা হয়, বা একটা দেশের নাম দেওয়া থাকবে, সেই দেশে কোন ভাষায় কথা বলা হয়, এটাই মূলত এখানে গেস্ট করতে বলেছি। আমরা যদি প্রথমটা একটু দেখি, ল্যান্ড আর স্প্রাখে। ডয়েচল্যান্ড এটা জার্মানি দেশের নাম। এই জার্মানরা কোন ভাষায় কথা বলে, ডয়েস ভাষায় কথা বলেন, আমরা এখানে ডয়েস লিখবো। এখানে অলরেডি উত্তরটা ডয়েস দেওয়া আছে। পরেরটা যদি আমরা একটু দেখি, অন্টারিশ মানে হচ্ছে অস্ট্রিয়া আছে না, সেই অস্ট্রিয়া। তো অস্ট্রিয়ার মানুষজন কোন ভাষায় কথা বলে, তো অস্ট্রিয়ার একাংশ বা অস্ট্রিয়ার মানুষজনও কিন্তু ডয়েস ভাষায় কথা বলে। তো আমরা এখানে স্প্রাখের জায়গায় কিন্তু ডয়েস লিখতে পারি। অস্টারিশের এখানে কিন্তু লিখা নেই, আমরা এখানে ডয়েস লিখতে পারি। এরপরে ডি সুইচ মানে সুইজারল্যান্ডের লোকেরা, ফ্রান্সুসিস, ইতালিয়ানিস, তারপরে হচ্ছে রেটোরোমানিয়েস মানে হচ্ছে রোমানিয়ান যে একটা ভাষা, এটা হয়তো। তো তারা হচ্ছে এই ভাষায় কথা বলে। অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে দেখেন। ফ্রান্সুসিস দেওয়া আছে, যে এই প্রায়শে মানে একটা ফ্রান্সুসি ভাষা, এই ভাষাটা কোন দেশে বলে, আমরা উপরে দেখে এসেছি ফ্রান্সুসি ভাষাটা মানে সুইজারল্যান্ডে বলে, ফ্রেঞ্চ ভাষাটা। এখানে আমরা সুইজারল্যান্ড দিতে পারি বা ফ্রাঙ্কফ্রাইস দিতে পারি। ওকে, এরপরে দেখেন লেখা আছে ব্রাজিলিয়ান। তো ব্রাজিলিয়ানরা কোন ভাষায় কথা বলে সেইটা আপনি লিখতে পারেন। এরপরে এখানে দেখেন ইতালিয়ানিস ভাষার এখানে ইতালিয়ানিস লেখা আছে, কিন্তু কোন দেশে ইতালিয়ান ভাষাটা ব্যবহার করে এটা এখানে লেখা নাই, আপনারা এখানে ইতালি লিখে দিতে পারেন। এরপরে স্পানিয়ান লেখা আছে দেশের নাম, কিন্তু স্পানিয়ানরা কোন ভাষায় কথা বলে সেটা লেখা নাই, আপনারা এখানে স্প্যানিশ ভাষায় যে কথা বলে সেটা এখানে লিখে দিবেন।
ওকে, তো এইটুকু তো আমি দেখিয়ে দিলাম। আর এইটুকু যে আছে যে পোলনিশটা কোন এই ভাষাটা কোন দেশে বলা হয়, তারপরে তুর্কিতে কোন ভাষা বলা হয়। হ্যাঁ, আমি যদি একটু বলেই দিই যে পোলনিশ ভাষাটা হচ্ছে আপনার পোল্যান্ডে বলা হয়। আর যে তুর্কিতে হচ্ছে আপনার তুর্কিশ ভাষা বলা হয়। আর রুশিস মানে হচ্ছে রাশিয়াতে মূলত রুশিস ভাষাটা কোথায় বলা হয়, রুশল্যান্ডে মানে রাশিয়াতে বলা হয়, এখানে রাশিয়া দিবেন। তারপরে কি আলজেরিয়ানরা কোন ভাষায় কথা বলে, এখানে আরাবিস দিবেন। আরাবিস মানে হচ্ছে আরবি ভাষায় কথা বলে। আর ইয়াপান মানে হচ্ছে জাপানিজরা কোন ভাষায় কথা বলে, জাপানিজ ভাষায় কথা বলে দিবেন। এরপরে যে ইউএসএ তারা কোন ভাষায় কথা বলে, অবশ্যই ইংলিশে বলে। এরপরে ইংলিশ লিখবেন এখানে। আর মাইনে স্প্রাখে, খুবই চমৎকার একটা জিনিস, মানে আমার দেশ। আমার দেশের মানুষে মূলত কোন ভাষায় কথা বলে, তো আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ, এবং আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি। এখানে আমরা বাংলা দিব, ঠিক আছে, বাংলিশ। ওকে, তো এই ছিল আপনাদের এই স্লাইড। পরের স্লাইডে কি বলেছে এটা একটু দেখি। ওহিয়া কমস টু, তুমি কোথা থেকে এসেছো, বলতে পারেন আউস অমুক, মানে যেখান থেকে এসেছেন। কিন্তু আপনি হচ্ছে আউস ডিয়া সুইচ, আউস ডিয়া তুর্কি, মানে আপনি এখান থেকে এসেছেন এবং এই কোথায় বসবাস করেন সেটাও বলতে পারবেন। ওকে, এখানে কি আছে, sprechen Sie zu zweit, woher kommen Sie, welche Sprachen sprechen Sie, welche Sprachen lernen Sie। তো সেম জিনিসগুলো মূলত ঘুরে ফিরে আসছে, যে welche Sprachen sprichst du, তুমি কোন ভাষায় কথা বলো, আপনি যে ভাষায় কথা বলেন বলতে পারেন যে ich spreche বাঙালি, ইংলিশ, হিন্দি, যা বলেন। এরপরে woher kommen Sie, woher das আপনি বুঝে নিতে হবে, আপনি কোথা থেকে এসেছেন সেটা জিজ্ঞেস করছে, কোথা থেকে এসেছেন সেটা বলবেন। ওকে, এরপরে 2 নম্বরের স্লাইডে কি বলেছে, ডি হাইসেন ডি ল্যান্ডার আউস আক্ট বে ইন ইয়ারে স্প্রাকে। এই যে আমরা এই আক্ট বেতে যে জিনিসটা দেখলাম না, এইটাই মূলত এখানে বলেছে এই ভাষাগুলোর কথা। আপনারা একটু সাজায় লিখতে পারেন। ওকে, মানে হচ্ছে বি হাইসেন কিভাবে হচ্ছে আপনাদের এখানে ল্যান্ডের ভাষাগুলা করা হয়। এরপরে কি বলেছে, wer sind Sie schreiben Sie einen kurzen Text। হ্যাঁ, মানে বলেছে টেক্সট আকারে একটা সাইবেন লিখতে বলেছে। যেমন এখানে দেখেন এই যে মহিলাটা বা এই লোকগুলা তাদের কি এক একজনের কিন্তু একটা টেক্সট লেখা আছে, তারা কোথা থেকে এসেছে, কোথায় বাস করে, কোন ভাষায় কথা বলে, কি শিখছে, এটা একটা টেক্সট কিন্তু এখানে লেখা আছে। তো সেম জিনিসগুলো লিখতে বলেছে আপনাকে, যে আপনার নাম কি, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোন সিটিতে, স্টার্ট মানে হচ্ছে সিটি, কোন সিটিতে থাকেন, স্প্রেশন কোন ভাষায় কথা বলেন, এইটা লিখে এরকম একটা টেক্সটও আপনি তৈরি করবেন, ঠিক আছে। এটা ভিডিও পার্ট। আমরা যদি একদম লাস্ট পেজে চলে এসেছি, আমরা যদি লাস্ট পেজটা একটু দেখি, প্রথমে এখানে একটা স্প্রেশন প্র্যাকটিস দেওয়া আছে। স্প্রেশন প্র্যাকটিসে কি আছে, একদম নর্মাল জিনিসগুলো যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, যে আপনি কে, আপনার নাম কি, হ্যাঁ, যে এই দেখেন হ্যালো নিনা, এই নিনা লিখে আছে, আপনি এখানে আপনারটা দিবেন, আপনি যে পার্টনারের সাথে প্র্যাকটিস করতেছেন আপনাদের নিজেদেরগুলো ইউজ করবেন। তারপরে হচ্ছে বিস্ট ডু, তুমি কে, যে বোনের যে কোথায় বাস করেন, কোথা থেকে এসেছেন, আপনার ভাষা কি, তারপরে বি ইস্ট ইয়ার অথবা ডাইনে টেলিফোন নাম, আপনার টেলিফোন নাম্বার কি, আপনার ইমেল অ্যাড্রেস কি, এগুলো অলরেডি কিন্তু আমরা দেখেছি। তাও যদি আমরা না পারি এখান থেকে একটু দেখতে পারবো কিভাবে অ্যান্সারগুলো দিয়েছি। তো প্রত্যেকটা অধ্যায়ের এরকম কিন্তু স্প্রেশন প্র্যাকটিস থাকে, আপনারা আপনাদের পার্টনারের সাথেই এই স্প্রেশন প্র্যাকটিসটা কিন্তু করে নেবেন। এরপরে কি আছে, ডাব্লিউ ফ্রাগেন, তো এটা আমাদের অলরেডি পড়া হয়েছে। পেয়ার অ্যান্ড পার্সোনাল প্রোনোমেন, এগুলো কিন্তু আমাদের এই গ্রামার পার্টগুলো কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে। তো এই ছিল আপনাদের A1 কোর্সবুক বইয়ের ক্যাপিটাল আইন্সের যে অধ্যায়টা, সেটা আমরা পুরোটা পড়ে নিলাম। এই অধ্যায়ের সব গ্রামারও আমরা পড়ে ফেলেছিলাম, আর এই অধ্যায়টার টাও আমরা পুরোটা পড়ে নিলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।